গুড আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। চলে এসছে রান্নাঘরে, ঝটফট একদম দেরি হয়ে গিয়েছে, তো দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে করবো আমি চিকেন কষা আর এই সীতাহার মাছ। তোমরা কি আগে কখনো খেয়েছো সীতাহার মাছ? তো দেখো, আমি যেখানটায় রান্না করি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখালাম। প্রচণ্ড গরম হয় এখানে, সিঁড়ির নিচে রান্না করি আমি। আর তো বিকেলবেলায় তোমাদের একটু বিকেলের ওয়েদারটা আজকে কেমন হয় সেটাও একটু ঘুরে দেখাবো। আজকে ইচ্ছা আছে ওয়েদারটা কেমন হয় সেই উপরে নির্ভর করছে, তবে যেমনই হোক তেমনটাই তোমাদের বিকেলে আজকে শেয়ার করব। তো ফাইনালি আমার যখন দেরি হয়ে যায় আমি কি করি, এরকম দুদিকেই রান্নাটা বসিয়ে দিই। তো তোমাদের একটু হাই করে দিলাম সবাইকে ফাইনালি। তো দেখো, গরম হচ্ছে প্রচণ্ড, আর স্কুল থেকে আসার পরে কতটা দেরি হয় জানো তো। তো তখন ঝটপট করে দুই দিকে রান্না বসিয়ে দিই। তো ফাইনালি এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর এইবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি ফুল রেসিপি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের ফুল রেসিপি দেবো। এই সীতাহার মাছের কাটা থেকে পুরো একদম রান্না খাওয়া পর্যন্ত দিয়ে দেবো একদম। তোমরা যদি কমেন্ট করে বলবে তোমাদের এই রেসিপিটা পুরো একদম মাছ কাটা থেকে সবটাই দরকার, তবে অবশ্যই তোমাদের দেব। তো ফাইনালি দেখো, আর সীতাহার মাছটা কলা পাতায় খেতে আরও ব্যাপক লাগে। কলা পাতার রেসিপিটা তোমরা আমার পুরনো ভিডিওতে গেলে দেখতে পেয়ে যাবে, আছে। আর এই দেখো, মোটামুটি জলটা একটু ঢেকে রাখবো। ঢাকার পরে জলটা শুকিয়ে আসলে তার আগে একটু ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই দেখো ফাইনালি আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর মাছের ঝালে কী বলতো, ধনেপাতা কুচি না দিলে একদমই ভালো লাগে না। কে কে মাছের ঝাল খেতে ভালোবাসো আর কে কে মাংস খেতে ভালোবাসো, তো দুটো আমার রেসিপি এখানে হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কার কোনটা ভালো লাগে। তো আর কেন কিন্তু খারাপ ভেবো না, আমি সবসময় বলছি যে আমার বাড়িতে চলে আসতে পারবে, আসলে আমি অবশ্যই রান্না করে খাওয়াবো। আমাদের এখানে সবসময় সব পাওয়া যায় মাছগুলো, নোনা মাছটা। তো ফাইনালি দেখো কত সুন্দর লাগছে, আর গন্ধটা কি দিয়েছে। আর এদিকে ফাইনালি কষা মাংসটাও হচ্ছে। কার কার আবার কষা মাংসর প্রতি মানে আমার ছেলের কিন্তু কষা মাংস খেতে খুব ভালোবাসে, তো আমি অন্য কাউরটা বলছি না, আমার ছেলে কিন্তু কষা মাংস বলে খুব লোভ। আর দেখো চামড়া সমেত আমি করছি কষা মাংসটা। তো নেক্সট তোমাদের কাছে একটা ভিডিও দেব, মুরগি ধরে কাটার ভিডিওটা, এটা চাইছিল। A few moments later. এই দেখো পায়রা এসেছে, এই দেখো আমরা ঘুমের থেকে উঠে আর সবে বিকেলে এসেছি ছাদে। আর এই দেখো ছাদটা, ওয়েদারটা দেখো কি সুন্দর, আকাশটা দেখো। আমি এসেছি তোমাদের আকাশটা দেখাই আমি তারা দেখো, আকাশটা কি সুন্দর মেঘ করেছে, মানে একটু মেঘলা মেঘলা আছে বর্ষার। আর এখানে ড্রাগন ফ্রুটসটা তোমাদের আগে যে গিয়েছিলাম, এই দেখো পিঙ্ক কালার এসেছে, একদম পিঙ্ক কালার হয়, এটা খেতে দারুণ লাগে। এই একটা দেখো, এখন কম, আমরা একদিন খেয়েছিলাম। এপারে আছে কি দেখাই না, এপারে নেই, অনেক হয়েছিল। কি ভালো লাগছে আকাশ, মানে আজকের ওয়েদারটা কি সুন্দর। গাছের সুপারি হয়ে আছে, আকাশটা মেঘলা মেঘলা করছে, কি সুন্দর, মানে ধূসর রং হয়েছে, একদম দারুণ। আর তার মধ্যে ড্রাগন ফ্রুটস দুটো আছে, অনেক হয়েছিল 30-40টা মতন। আর আমাদের রায়বুড়ি দেখো কি করছে, দেখবে, ঠিক করে বস। এই দেখো জুতো পর, রায়বুড়ি এখানে আয়, কথা বল, ওখানে ফোনের সাথে কথা বল। এই দেখো বল হ্যালো গাইস, বল বলতে চাই না, বলো রায়বুড়ি বলো। কাকে দিচ্ছিস তুই? জামাটা ঠিক করে, রাই জামা নিয়ে আসিনি, তাই ও দিদি ভাই জামা পরেছে। জোরে বল। এই দেখো, এইটা এরকম হয়, প্রথমে স্টেপটা এইরকম, ও তারপরে এইরকম হবে। এই যে হচ্ছে, এটা হয়েছে ফুট, এই দেখো। তারপরে একটু বড় হবে, এটা বেশি বড় হয় না, মানে এখন একটু
এর আগে অনেক বড় বড় হয়েছিল, এখন বেশি বড় হচ্ছে না। তারপরে পিঙ্ক পিঙ্ক কালার হবে, তারপরে কেটে খাওয়া হবে। দারুণ। এই যে পিঁপড়ে লেগে যাচ্ছে। আচ্ছা এই মানি সেই ও আকাশে পাখি উঠছে, অনেক পাখি উঠছিল, কিন্তু ক্যামেরা অন হতেই আমার পাখি চলে যাচ্ছে। এখানে অনেক পাখি যায়। মিষ্টি কোথায়? তোমাদের চারিদিকটা দেখায়, আকাশটা দেখো কি সুন্দর, কি দারুণ না? কি দারুণ লাগছে। তখন কত পাখি ওখান দিয়ে গেল। এই দেখো এই দেখো এই দেখো যাচ্ছে পাখি। কি দারুণ, বৃষ্টি আসবে যত সম্ভব। আবার হাওয়াও দিচ্ছে একটু, কি সুন্দর। আর দেখো ড্রাগন ফ্রুটস, এটা পিঙ্ক কালার, খেলে ঠোঁটটা পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। আর এটা দেখো জামরুল গাছ। চল হাওয়াটা খেয়ে যাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে।